আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে ভাই আমার ওকে रविंद्रचंद्र देवबर्मा एक व्यक्ति ना एक इंस्टीट्यूशन छिलेन और একটা লম্বা সময় ওনার সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি, কারণ উনি আমার ক্যাবিনেটের সাথী ছিলেন। আমি সবসময় অনুভব করতাম যখন ক্যাবিনেট আমাদের হতো তো বিভিন্ন অনেক সময় কিছু কঠিন ব্যাপার সিদ্ধান্ত নিতে হতো। এনসি দেববর্মা এবং রতনলাল নাথ এই দুইজন ব্যক্তি এমন ব্যক্তি যারা আমার বিভিন্ন কঠিন সিদ্ধান্তগুলি নেওয়ার সময় আমার পাশে না, আমার সাথী হয়ে দাঁড়াতেন এবং সিদ্ধান্তগুলি সঠিক কীভাবে রূপায়ণ করা যায় সেই বিষয়ে সহি দিশা ও সিদ্ধান্ত নেওয়ার মতো পার্সোনালিটি আজকে আমাদের মধ্যে নেই। এনসি দেববর্মা মহোদয় নিশ্চিত তাতে ত্রিপুরার রাজনীতির এক বিরাট বড় অধ্যায়ের সমাপ্তি হয়েছে। আর আগামী দিনে রিজনাল যে জনজাতি পার্টিগুলি আছে এনসি দেববর্মার ভরপাই করতে পারবে কি না আজকের দিনে সন্দেহ আছে। আর এনসি দেববর্মার ব্যক্তিত্ব, সোজবোঝ और সর্বভাষায় পারদর্শিতা, সব বিষয়ে জানকার এমন একজন ব্যক্তিত্ব আমরা হারিয়েছি। স্বাভাবিকভাবে আমি মর্মাহত। ওনার বিদায়ী আত্মার প্রতি আমি সদ্ভাবনা কামনা করছি। আর সঙ্গে সঙ্গে ওনার ধর্মপত্নী আছেন, উনিও বৃদ্ধ বয়স্ক। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব যে উনি সুস্বাস্থ্যের অধিকারী হোক। আর ওনাদের জয়েন্ট ফ্যামিলি, ওনার ছেলে মেয়ে এরা সবাই আছেন, এসছেন। আমি আশা করি পরিবারের সমস্ত সদস্যরা মাননীয় যে আমাদের মন্ত্রী মহোদয় এনসি দেববর্মা মহোদয়, ওনার যে কমি ওনার পত্নী যাতে না হয় সেটার ব্যবস্থা নিশ্চিত করবেন, ওনার ধ্যান রাখবেন। আমি আবারও আপনাদের মাধ্যমে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব ওনার আত্মার সদ্গতি হোক এবং ওনার পরিবার যাতে এই কঠিন দিনের থেকে বেরিয়ে আসে।